ইসলামের বুনিয়াদি আকীদা হলো তিনটা। প্রথম নম্বর হলো তাওহীদ, দ্বিতীয় নম্বর হলো রিসালাত, আর তৃতীয় নম্বর হলো কিয়ামত। তাওহীদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিশ্বাস, একত্ববাদ যে আমাদের হকীকি মাবুদ শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনাকে ছাড়া আর কোনো মাবুদ নেই। দ্বিতীয় হলো রিসালাত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া এবং তিনি ইমামুল মুরসালিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব, আল্লাহ তাআলার বন্ধু এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রেরিত সত্য রাসূল। আর তিন নম্বরটা হলো কিয়ামত, অর্থাৎ আমাদের সামনে এরকম একটা দিবস রয়েছে, এরকম একটা দিন রয়েছে যে আমাদের সকলকে মহান রব্বে করিমের সামনে আমাদের সকলকে হাজির হতে হবে, এবং হাজির হওয়ার পরে আমাদের কৃতকর্মের দুনিয়ার মধ্যে কি করেছি না করেছি ওগুলির হিসাব আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদের সকলকে জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। যেমন কোরআন মজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লুম বিমা কাসাবা রহিন, और बंदा अपने আমলों के बदले रहन में रखा गया होगा। কিয়ামতের দিন সমস্ত মানব জাতিদেরকে নিজেদের আমলের পরিবর্তে তাদেরকে রেহেনের মধ্যে রাখা হবে। অর্থাৎ কোন জিনিসকে চুরানোর জন্য যে আমাদের প্রচলিত সমাজের মধ্যে রেহেনের মধ্যে অর্থাৎ গিরো রাখা বলা হয়, এই যে গিরো রাখতে হবে, ঠিক তেমনি ভাবে সমস্ত মানব জাতির কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর কাছে তাদেরকে গিরো রাখা হবে। যার যার জানকে নেক আমলের মাধ্যমে ছুটিয়ে আনতে হবে। এটাকে জাযা এবং সাজার দিন বলা হয়। এই যে তিনটা বুনিয়াদি আকীদা বললাম, এই তিনটা আকীদার মধ্যে থেকে এই তিনটা আকীদা হলো আসল, আর বাদবাকি সবগুলি হলো তাহারই শাখা এবং প্রশাখা। এই তিনটা আকীদার মধ্যে থেকে এই যে প্রথম আর তৃতীয় আকীদা, তখনই গিয়ে মানুষ পাবন্দ হতে পারবে এই প্রথম এবং তৃতীয় আকীদার উপর। তখনই মানুষ পাবন্দ হবে যখন মানুষ এই তিন নম্বর আকীদাটা অর্থাৎ কিয়ামতের জাযা সাজার দিনটার ব্যাপারে মানুষের আকীদা, মানুষ এটার ব্যাপারে যত সিরিয়াস, এটার ব্যাপারে মানুষ যত বেশি মজবুত থাকবে, তত বেশি তার এই যে প্রথম এবং দ্বিতীয়টা তার পাবন্দ হবে, তত বেশি হবে। তো মানুষের দিলের মধ্যে যখন আখিরাতের ভয় থাকবে, মানুষের দিলের মধ্যে এটা থাকবে যে আমাদেরকে একদিন রব্বে করিমের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতের মধ্যে আমাদের সমস্ত কৃতকর্মের ফলে যা করছে সেগুলির জবাব দিতে হবে। এরকম দিন যাবে না, তখন মানুষের কি হবে? তখন ওই বান্দা তখন সে তার নফসকে কাবু করে ফেলবে, তার নফসকে আয়ত্তে নিজে তার নফসকে শাসন করবে। নফসের গোলাম নিজে হবে না, বরং নফসকে তার গোলাম বানিয়ে নিবে। শয়তানের পিছে বান্দা চলবে না, খাহিসাতের গোলামি করবে না, খাহিসাতকে রুখে রাখবে বান্দা, খাহিসাতকে নিজের কিবলা বানাবে না, বলকে মেহনত এবং মুজাহিদা করে বান্দা সবর করবে, আর আখিরাতের সামান বান্দা রেডি করবে দুনিয়ার জমিনের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুবারক সুন্নতগুলি রয়েছে, ওই সুন্নতগুলির বান্দা ইত্তেবা করবে, নবীর সুন্নতের উপর আমল করবে, আর আল্লাহ তাআলার উপর বিশ্বাস করবে, আর অবস্থার মধ্যে বান্দা আখিরাতের সামানকে রেডি করবে। দ্বীন ইসলামের যে মুনহাসির সীমা রয়েছে, ওই সীমার ভিতরের মধ্যে বান্দা হর অবস্থার মধ্যে থাকবে এবং সময় অতিবাহিত করে বান্দা তার আখিরাতকে সজ্জিত করে বান্দা কবর দেশের যাত্রী হয়ে যাবে। কিন্তু আফসোসের কথা হলো, বড় আফসোসের বাত এটাই হলো যে আজকে মানুষের 3 নম্বর আকীদাটা কমজোর হয়ে গেছে, যে আমাদেরকে রব্বে করিমের সামনে আল্লাহ তাআলার সামনে একদিন আমাদের সকলকে দাঁড়াতে হবে, আর আমাদের কৃতকর্মের যা করছি ওগুলির জবাব আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। এই কথাগুলি মানুষ এই আকীদার ব্যাপারে, আকীদার
এই আকীদার বিষয়ে মানুষ কমজোর হয়ে গিয়েছে। এমনকি অনেক অনেক সময় মানুষ তো এটাও বলে ফেলে যে আহারে কিয়ামত আসবে তখন দেখা যাবে, মরব তো দেখা যাবে, এরকম মানুষ বলে ফেলে। কোন দিন কিয়ামত আসবে অনেক দূরের কথা, এরকম মানুষ অনেক সময় বলে ফেলে। মরব তো, মরণ সকলের জন্য আছে, যখন মরে যাব তখন কিছু রেডি করে নিব, তখন কিছু সংগ্রহ করে নিব, এরকম মানুষ বলে ফেলেছে। এরকম মানুষের আকীদা হয়ে গিয়েছে। আখিরাতের তৈয়ারি মৌতের আগে আগে নিতে হবে, এটা মানুষ ভুলে গিয়েছে। অনেকে বলে যে মরণের পরে দেখে নিব। আরে কুয়া যে আপনি খনন করে আগুন লাগার পরে যদি আপনি কুয়া খনন করতে যান তাহলে আপনি কি হবে? আপনার কি কুয়ার পানি তোলা হবে, জল আনা হবে, আর আপনার আগুন নিবানো হবে? কখনো কোনো দিনও এটা হবে না। সুতরাং বান্দারে, আগে আগে তুমি তোমার আমল নামা রেডি করো, আর আমল দিয়ে আখিরাতকে সজ্জিত করে বান্দারে তুমি কবর দেশের যাত্রী হয়ে যাও। যে বান্দা কিয়ামতের দিনের কবর দেশের প্রস্তুতি না নিয়া যে বান্দা মরে গেল, ওই বান্দার ব্যাপারে বলা হয় যেমন ওই মানুষটা আখিরাতের প্রস্তুতি না নিয়ে মরে গেল, যেমন কিস্তি ছাড়া, নৌকা ছাড়া বান্দা সাগরের মধ্যে ঝাঁপ দিল, সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এরকম দিন যাবে না, আমাদের সামনে একটা মহা মুসিবত দিবস, মহা একটা জাযা সাজার দিন রয়েছে, একটা বিশাল একটি হিসাব দেওয়ার দিন রয়েছে, যার নাম হলো কিয়ামতের দিবস। সম্মানিত উপস্থিতি, এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দরভাবে বলছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মাহবুব আলাইহিস সালাম, কাফেররা আপনাকে যেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, প্রশ্ন করে গো নবী, এটা কোনো সাধারণ বিষয় না, এটা এমন একটি বিষয় নিয়ে কাফেররা আপনার কাছে সওয়াল জবাব করেছে। এটা হলো কোনো সাধারণ বিষয় না, বরং আনিন নাবাইল আযীম, এটা একটা বিশাল খবরের ব্যাপারে তারা জিজ্ঞাসাবাদ করে। এটা একটা বিশাল দিবস। এই কিয়ামতের দিনটাকে আল্লাহ তাআলা বলছেন একটা বিশাল দিবস। তো আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে বিশাল কোন সাধারণ ব্যক্তি যদি কোনো জিনিসকে বড় বলে ফেলেন তাহলে একটা এক রকমের বড় হবে, কিন্তু কোন মহা ব্যক্তিত্ব, কোন মহা ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রিমণ্ডলী যারা আছেন, রাজা বাদশাহ যারা আছেন, এরা যদি কোনো জিনিসকে বড় বলে ফেলেন তাহলে এটা যে বড়, এটা আযহারু মিনাশ শামস হয়ে যায়। অর্থাৎ এটা যে বড়, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, এর মধ্যে আর কোনো শক শুবার কোনো ব্যবস্থা থাকে না, কোনো শক শুবার কোনো কারণই থাকে না। কারণ বড় যেটাকে বড় বলেছেন এটা নিশ্চয়ই বড় হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যিনি মালিকদের মালিক, খালিকদের খালিক, যিনি বাদশাদের বাদশা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, নবী গো, এই যে কাফেররা আপনাকে সওয়াল জবাব করে, আপনাকে প্রশ্ন করতেছে যে এই বিষয় নিয়ে, এটা কোনো সাধারণ বিষয় না, বরং এটা একটা বিশাল বিষয়, আনিন নাবাইল আযীম, এটা একটা বিশাল একটি বিষয় নিয়ে কাফেররা আপনাকে জিজ্ঞাসাবাদ করে। এটা একটা বিশাল দিবসের নাম কিয়ামতের দিন। আমাদের সকলের সামনে, সকলকে একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই যে কিয়ামতের দিন সাহাবায়ে কেরামরা বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমরা ফজরের নামাজ পড়ে আমরা সাহাবায়ে কেরামরা আমরা রাসূলুল্লাহর সাথে আমরা বসে গেলাম। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের আগে রুনামা হওয়ালা যে কাজগুলি, যে নিশানিগুলি রয়েছে, ওই কিয়ামতের আলোচনা আল্লাহর রাসূল ফজরের পরে আমাদেরকে নিয়ে বসলেন। আর আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এরকম কিয়ামতের আলোচনা করছেন, আমাদের সামনে বয়ান দিচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ করে দেখা যায় জোহরের সময় হয়ে যায়। আমরা সাহাবায়ে কেরাম সকল মিলে, রাসূলুল্লাহ মিলে আমরা সকলে জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নামাজের পরেই তিনি আবার কিয়ামতের আলোচনা শুরু করে দিলেন। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এভাবে করতে করতে এক সময় দেখা যায় আসরের আজান হয়ে যায়।
এত লম্বা চূড়া কথা, কিয়ামতের ব্যাপারে ছোট কোনো কথা নয়, বিশাল কথা রয়েছে, অনেক কথা রয়েছে। এটা কোনো ছোট দিবস না। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীদের ভরসা কই, চাঁদনি থাকিবে যুগ যুগ ধরে, আমরা কে থাকিবে সই, এরকম বললে চলবে না। বাপ, সামনে আমাদের জাযা সাজার দিন রয়েছে, আমাদের সামনে সবকিছু রয়েছে। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তোমরা দুনিয়ার মধ্যে এমন জীবন অতিবাহিত করো যেমন কোন পরদেশী বান্দা থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দরভাবে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকে এই বিশ্বাস ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা আনেওয়ালা জীবনের ফিকির করো। অর্থাৎ তোমাদের সামনে, অর্থাৎ তোমরা আনেওয়ালা জীবনের জন্য তোমরা সামান রেডি করো, অর্থাৎ তুষায় আখিরাত রেডি করো। তুষায় আখিরাতে খাওয়ার তুষা নয়, বরং 3 দিনের তাবলীগ জামাতের মধ্যে যদি কোনো বান্দা বের হয়ে যায়, তাহলে ওই বান্দা তাবলীগ জামাতের মধ্যে যাবে 3 দিনের জন্য অনেকগুলি সামান সফরে যাওয়ার জন্য নিয়ে যায়। ওই যে সফরের সামান যেগুলো নেওয়া হয় ওগুলোকে বলা হয় তুষা, অর্থাৎ তুষায় তাবলীগ। আর এই যে আমরা সফরের মধ্যে হঠাৎ করে মালাকুল মউতের পক্ষ থেকে যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মউত আমাদের শেষ বিদায়ের সফরের জন্য দাওয়াতনামা নিয়ে চলে আসবেন। আমরা যে সফরে যাব আর ফিরে আসতে হবে না। এই লম্বা সফরের জন্য আমাদের যে সামানগুলি নিতে হবে ওগুলির তৈয়ার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে রেড সিগন্যাল স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে কিয়ামতের ব্যাপারে কথা বলতেছিলাম, এই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে মানব মণ্ডলী, তোমরা আমি রব্বে কারীমকে, তোমরা তোমাদের পরওয়ারদিগার আলমকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের ভূমিকম্পটা এটা বিশাল ভূমিকম্প হবে, বিশাল ভূমিকম্প হবে। এই আয়াতের তাফসীর শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে বলছেন, ওই ভূমিকম্পের দিন কি হবে, কি দেখা যাবে, কেমন হবে, আল্লাহ তাআলা নিজেই কি সুন্দর জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের দিন ওই ভূমিকম্পের সময় তোমরা দেখতে পাবে সমস্ত মহিলারা যারা দুধ পান করায়, দুধ পান করানোওয়ালা মহিলারা তাদের দুধের শিশুদের কথা ওই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে তারা ভুলে যাবে। তাও শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং মহিলাদের পেটের সন্তান যে অবস্থার মধ্যে আছে, হয়তো ভূমিষ্ঠ হতেও পারে, নাও হতে পারে, ওই মহিলারা তাদের পেটের সন্তান কিয়ামতের ময়দানে ছেড়ে দিবে। ওই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হওয়ার দরুন মায়েরা তাদের পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে অথবা যে অবস্থায় আছে ওই অবস্থায় কিয়ামতের ময়দানে ছেড়ে দিবে। তাও শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জাতিদেরকে এক পাগল পাগল অবস্থায়, নেশাখোর অবস্থায় দেখা যাবে। ওয়া মা হুম বিসুকারা, তারা কিন্তু অবস্থায় থাকবে না, তারা কোনো নেশাও পান করবে না। তাহলে তাদেরকে কেন এই অবস্থার মধ্যে দেখা যাবে? এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জবাব কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদিও বান্দাগুলি নিশা পান করবে না, মদ পান করবে না, কিচ্ছু করবে না, তাহলে তাদেরকে কেন পাগল পাগল অবস্থার মধ্যে মাতাল মাতাল দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
যদিও মদ পান করবে না, নেশা জাতীয় কোনো বস্তু দ্বারা পান করবে না, তবু নেশা অবস্থার মধ্যে দেখার কারণ হলো এই যে কিয়ামতের দিনে বিশাল আযাবের ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়ানক আযাব রয়েছে, বিশাল বিশাল আযাব রয়েছে, ওই সখ্ত আযাব রয়েছে, ওই আযাবের সম্মুখীন হওয়ার কারণে মানুষেরা সকল কিছু মানুষের এরকম পাগল পাগল অবস্থা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের ব্যাপারে অনেক কথা রয়েছে কোরআন মাজিদের মধ্যে। কিছুক্ষণ পর পর বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে যে মক্কি সূরাগুলি রয়েছে, অর্থাৎ যে সূরাগুলি মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছে, ওই মক্কি সূরাগুলির মধ্যে কিছুক্ষণ পর পর কিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা সূরাকে কিয়ামতের সূরা আল্লাহ তাআলা সূরা কিয়ামত একটি সূরা আল্লাহ দিয়েছেন। যেমন মতো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দরভাবে কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মেঘসহ আকাশ ফেটে যাবে, মেঘসহ আকাশ ফেটে যাবে। আল্লাহ তাআলা বলছেন তাও শেষ না, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, এবং ফেরেশতায়ে কেরামদেরকে নাযিল করা হবে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গাম, আকাশ ফেটে যাবে, কিয়ামতের দিন মেঘাচ্ছন্ন আকাশ ফেটে যাবে, আর ওই ফাটা অংশ থেকে মেঘের ওই ফাটা অংশ থেকে ফেরেশতায়ে কেরামদেরকে নাযিল করা হবে দুনিয়ার মধ্যে। আর জীবনে ফেরেশতায়ে কেরাম দেখো না, সেদিন ফেরেশতায়ে কেরামদেরকে বান্দারে তুমি দেখতেই পাবে। তাও শেষ নাই যে দুনিয়ার মধ্যে অনেক সময় দালালি চলে, অনেক কিছু চলে, ওগুলি কিয়ামতের মাঝে এরকম কিছু চলবে না। আল্লাহ তাআলা বলছেন সেদিনের রাজত্বের অধিপতি কে থাকবেন, সেদিনের বাদশাহী কার হাতে থাকবে। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দরভাবে কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান। কিয়ামতের দিনের মালিকত্ব, কিয়ামতের দিনের মালিকত্ব, কিয়ামতের দিনের মালিকত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই থাকবে, আর কারো কোনো ক্ষমতা কিয়ামতের দিন চলবে না। সবাই তো আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমাদের আজমত, তোমাদের রবের আজমত ওয়ালা চেহারা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন কিরাম, দুনিয়ার মধ্যে 1995 সনে যে ঘটনা হয়েছে, ওই ঘটনার সাক্ষী 2000 সনে যার জন্য হয়েছে সে দিল। আবার ওই সাক্ষীকে কেন্দ্র করে আরেকজন বান্দাকে ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়। এরকম স্মৃতিও তো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ঠিক তেমনি ভাবে কোন চিটিংবাজি বাটপারি কিয়ামতের ময়দানে চলবে না। সেদিনের রাজত্বের অধিপতি শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবেন, আর কেউ থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনটা কাফের বেঈমানদের উপর কেমন দিন থাকবে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে মহান রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কিয়ামতের দিনটা কাফেরদের উপর, বেঈমান অমুসলিমদের উপর কেমন থাকবে, এটা বড় কঠোর দিবস তাদের উপর থাকবে। তাফসীরে মুআরিফুল কোরআনের মধ্যে লেখা হয় কেন তাদের উপর কঠোর দিন থাকবে। কাফেরদের সামনের মধ্যে কাফেরদের জাহান্নাম থাকবে, অর্থাৎ কাফেরদের জাহান্নাম ছাড়া এই যে বেঈমান কাফের যারা রয়েছে এদের জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন কোনো উপায় আর থাকবে না, জাহান্নামই তাদের জন্য ঠিকানা থাকবে। এজন্য তাদের উপর বড় কঠোর দিবস থাকবে, কিয়ামতের দিনটা বড় সখ্ত দিবস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াওমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কাফেররা কিয়ামতের দিন তাদের হাতের মধ্যে ছুরি চালাবে, হাত কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে হাত কেটে কেটে খাবে, আর বলবে হায় আফসোস যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ
দিন রয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ দলটা মেনে নিতাম, তাহলে আজকে এই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হওয়া লাগতো না। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা কি বলবে? কাফেররা কিয়ামতের দিন সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মহান রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে মাটি বানাইয়া দিতেন, তাহলে আজকে এই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হওয়া লাগতো না। সেদিনকে সুযোগ দেওয়া হবে, সেদিন আর কোনো সুযোগ সুবিধা থাকবে না। সেদিন বান্দারে কোনো সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যেদিন ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, জমিন উলটপালট শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার বুঝ বাহির করে দিবে। যে কবরবাসীগুলি আছে ওগুলোকেও জমিন বাহির করে দিবে। সব যত মাটির নিচে যা কিছু আছে সব কিছু জমিন তার বুঝাগুলি মাটির নিচে থেকে জমিন বাহির করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষের এমন অবস্থা দেখে কিয়ামতের দিন মানুষেরা বলবে আজকে জমিনের কি হলো, এমন অবস্থা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার খবর বয়ান করে দিবে। এই যে জমিনের উপর দাঁড়াইয়া মানুষের মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলে আর দুনিয়ার ক্ষমতা দেখায়, তারপর অন্যের হক মেরে খায়, এটাকে হকুকুল ইবাদ বলা হয়। এই গুনাহ দুই প্রকার, একটা হলো হকুকুল্লাহ আর একটা হলো হকুকুল ইবাদ। হকুকুল্লাহ যেটা রয়েছে আল্লাহর হক বলা, এটা তওবা করলে মহান রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, কিন্তু হকুকুল ইবাদ যেটা রয়েছে এটা কোনো দিনও বান্দার মাফ হবে না। ওই যে বান্দার মনে আঘাত দিয়েছে ওই বান্দার কাছে মাফ চেয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ এটা মাফ দিবেন না, এটা ওই যার মনে আঘাত দিয়েছেন ওই তার কাছ থেকে মাফ চেয়ে প্রথমে নিতে হবে। সুতরাং এই হকুকুল্লাহ, এই হকুকুল ইবাদ ওয়ালা গুনাহগুলো আমাদেরকে ওগুলি থেকে দূরে থাকতে হবে। এই জমিন বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। সেই জমিনের মধ্যে দাঁড়াইয়া চিটিংবাজি করেছে, বাটপারি করেছে, মানুষের সমালোচনা করেছে, অন্যের হক মেরে খেয়েছে, ওই জমিনটা কিয়ামতের ময়দানে বান্দারে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ ওই নাফরমানটা দুনিয়ার জমিনের মধ্যে রাখা অবস্থার মধ্যে আমি জমিনের উপর দাঁড়ায় এই অপরাধ করেছে, ওই অপরাধ করেছে, এরকম ভাবে জমিন বান্দারে তোমার বিরুদ্ধে হয়ে যাবে। আবার জমিনের মধ্যে দাঁড়ানো অবস্থার মধ্যে ভালো কাজ করেছে, এরকম মানুষও আছে না নাই? জমিনের মধ্যে মাথা রেখে সজদা করেছেন মহান রব্বে করিম পরওয়ারদিগার আলামের কদমের মধ্যে, ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুত্তাকি পরহেজগার বান্দাটি আমি জমিনের উপর তার মাথাকে রেখে বান্দা সজদা করেছে, আপনি আল্লাহকে ভয় করতে গিয়ে আমি জমিনের উপর মাথা রেখে আপনি রব্বে করিমকে সজদা করেছে, আজকে আমি জমিন বান্দার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। ওই বান্দার পক্ষে যখন সাক্ষী শুরু হয়ে যাবে ওই বান্দাটা সেদিন সফলতার দরজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন কেউ কারো সঙ্গী হবেন না। ভাই ভাইয়ের কথা ভুলে যাবে, মা মা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মায়ের কথা ভুলে যাবে, বাবা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান আবার বাবার কথাও ভুলে যাবে। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দরভাবে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই তার ভাইয়ের কথা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা কিয়ামতের দিন ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা ভুলে যাবে, ওয়া উম্মিহি সন্তান মায়ের কথা ভুলে যাবে, মা সন্তানের কথা ভুলে যাবে, ওয়া আবিহি বাবা তার, ওয়া আবিহি সন্তান তার সন্তানেরা তাদের পিতা মাতার কথা ভুলে যাবে, ওয়া আবিহি বাবার কথা ভুলে যাবে, বাবাও তার সন্তানের কথা কিয়ামতের ময়দানে ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি স্বামী তার সাহিবা অর্থাৎ বিবি জীবন সঙ্গিনী যিনি রয়েছেন তিনার কথা
স্বামী তার স্ত্রীর কথা কিয়ামতের ময়দানে ভুলে যাবে, স্ত্রীও স্বামীর কথা ভুলে যাবে, ও বানিহি এবং মাতা পিতা তো আদরের সন্তানগুলির কথা কিয়ামতের ময়দানে ভুলে যাবে। কেউ কারো খোঁজ খবর নেবার সময় থাকবে না। অনেকে বলেন যে পীর সাহেবের মুরিদ হলাম আর আমার দুইজন বাবা সাহেব পীর সাহেব আমার দুই ঘাড়ের মধ্যে ধরে ধাক্কা দিবে আর আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব, নাউজুবিল্লাহ। এরকমও চলবে না। তোমাকে তোমার আমল নামা নিয়ে তোমাকে একা মোকাবিলা করতে হবে, তোমাকে আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন কিরাম, এই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা রেজে যাবে। আল্লাহ তাআলা যে দুনিয়ায় যাই কিছু করো না কেন করছো, ওগুলি সব কিছু সাক্ষীর মাধ্যমে রেকর্ড হচ্ছে। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে লেখার জন্য দুইজন সম্মানিত লেখক রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, ওই ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত যে দুইজন লেখক রয়েছেন, তোমরা যা করো যে সময় করো, যেই দেশের মধ্যে হও না কেন, আমেরিকার মধ্যে থাকো, চীন দেশের মধ্যে থাকো, সৌদি আরবের মধ্যে থাকো, যেই দেশের মধ্যে থাকো, বান্দারে মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কি জানে। মা তাফআলুন, তুমি যা করো, তোমরা যা করো, ওই কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক যে আল্লাহ রেখেছেন, ওই ফেরেশতারা সব কিছু জানে তোমরা যা করো। এজন্য সম্মানিত হাজিরিন কিরাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে একদিন দাঁড়াতে হবে। এজন্য আমাদের জন্য করণীয় যে আমরা কি করব, দুনিয়া কেমন চলবো, ওগুলির আমাদের হিসাব নিকাশের দরকার আছে না নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উরু মুবারকের মধ্যে শুয়ে আছেন। ইতিমধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মুবারক থেকে দরদর করে চোখের পানি রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনার চোখের মধ্যে যখন উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চক্ষু মেলে বলেন, আয়েশা কি ব্যাপার, কিসের জন্য কান্না করো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কিয়ামতের দিনের ভয়ানক পরিস্থিতির কথা আমি আয়েশা সিদ্দিকার স্মরণের মধ্যে পড়ে গিয়েছে। আপনি রাসূলুল্লাহ কি সেদিন আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে কি সুপারিশ করবেন? ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থা হবে আপনি কিছু বলেন, আমি শুনি। এবার আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আয়েশা, কিয়ামতের দিনের ব্যাপারে কি আর বলবো, শুনো। কিয়ামতের দিন তিনটা মহা মুসিবত থাকবে, তিনটা ঘাটতি থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষেরা ওই ঘাটতি থেকে না অতিবাহিত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, মা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মায়ের কথা কিয়ামতের ময়দানে ভুলে যাবে। এবার রাসূলুল্লাহ বলেন, তাহলে শোনো, প্রথম যে ঘাটতিটা হবে, মুসিবতটা হবে, সেটা হলো কিয়ামতের ময়দানে একটা হালকা ধরনের বাতাস শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন দক্ষিণ দিক থেকে একটা হালকা ধরনের তুফান চলে আসবে, বাতাস চলে আসবে, যেই বাতাসের মাধ্যমে সমস্ত মানব জাতির আমল নামা নিজের হাতের মধ্যে সে কিয়ামতের ময়দানে এসে পৌঁছে যাবে। কারো বা ডান হাতের মধ্যে আর কারো বা বাম হাতের মধ্যে কিয়ামতের ময়দানে আমল নামা পৌঁছাইয়া দেওয়া হবে, পৌঁছে যাবে। তখন সমস্ত মানুষগুলি নিজেদের আমল নামা দেখবে, পড়বে আর বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আমল নামার কি হলো, জীবনের মধ্যে যে ছোট্ট গুনাহ করেছি, ওই ছোট্ট গুনাহ থেকে নিয়ে বড় গুনাহ পর্যন্ত জীবনের সব কৃতকর্মের ফলগুলি দেখি আমি বান্দার আমল নামার মধ্যে হাজির হয়ে গেছে। যাদের কারো বা ডান হাতের মধ্যে আমল নামা কিয়ামতের ময়দানে পৌঁছে যাবে, আবার কারো বা বাম হাতের মধ্যে কিয়ামতের ময়দানে আমল নামা পৌঁছে যাবে। যাদের ডান হাতের মধ্যে কিয়ামতের ময়দানে পৌঁছে যাবে আমল নামা, রাসূলুল্লাহ বলেন, ওই সকল বান্দাগুলি সফলতার বিফলতা অর্জন করে ফেলবে, এরা সফলতার দরজা পর্যন্ত পৌঁছে যাবে, এরা জান্নাতি বান্দা হয়ে যাবে।
এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন ফি জান্নাতিন আলিয়াতিন কুতুফুহা দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত মানব জাতির আমলনামা কিয়ামতের ময়দানে বান্দার ডান হাতের মধ্যে এসে পৌঁছে যাবে, ওই বান্দা সফলতার দরজা পর্যন্ত পৌঁছে যাবে, ওই বান্দা সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। ওই বান্দা হাসরবাসীদেরকে ডেকে ডেকে, মানব জাতিদেরকে ডেকে ডেকে বলবে, আজকে আমার আমলনামা পড়ো আর দেখো, পড়ে দেখো, আজকে আমি বান্দা সফলতা বিফলতা অর্জন করে ফেলেছি, আজকে আমি সফল হয়ে গিয়েছি। কিভাবে সফল হলাম? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এটা আমার আগে থেকে গুমান ছিল, জানা ছিল যে আমার সামনে একটা মহা বিচার দিবস রয়েছে, জাযা সাজার দিন আমি বান্দার সম্মুখে রয়েছে। এজন্য আমি বান্দা আগে থেকেই আমার বিচার দিবসের প্রস্তুতি নিয়ে আমি বান্দা এসেছি। এজন্য আমার আজকে পরীক্ষার ফলটা ভালো হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের বালাখানাদের মধ্যে দিবেন, আর বান্দার চারদিকে ফলমূল ঝুলানো থাকবে, আর ফেরেশতায়ে কেরামরা সেই বান্দার দৃষ্টি আকর্ষণ করে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ফেরেশতায়ে কেরামেরা এসে বলবেন, আজকে মন যা চায় তা খাও এবং পান করো, ওগুলি বান্দায় তোমার সেই দিনের বদলা দুনিয়ার মধ্যে বান্দারে যা করে এসেছো ওগুলির বদলা হিসাবে তুমি বান্দাকে আজকে এই উপহার স্বরূপ এইগুলি দেওয়া হয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে যাদের আমলনামা যেই সকল বান্দাদের বাম হাতের মধ্যে এসে পৌঁছে যাবে, তাদের বড় মুসিবত থাকবে, ওই বান্দাগুলি বরবাদ হয়ে যাবে, খাসিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যাদের আমলনামা তাদের বাম হাতের মধ্যে কিয়ামতের ময়দানে পৌঁছে যাবে, ওই বান্দাগুলি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আফসোস যদি আমাদের আমলনামা আজকে আমাদের হাতের মধ্যে, আমার আমলনামা যদি আমার হাতের মধ্যে না দেওয়া হতো, তাহলে আজকে বড় কতই না ভালো হতো। এরকম বলবে। দেখছেন না, পরীক্ষার মধ্যে যখন রেজাল্ট খারাপ হয়ে যায়, অনেকে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরে যায়, কেউ বা ফাঁসির মধ্যে ঝুলে মরে যায়, অনেক রকম হয়ে যায়, আর বলে হায় আফসোস যদি আমার এই পরীক্ষার রেজাল্ট না হতো, তাহলে আজকে কতই না ভালো হতো। ঠিক তেমনি ভাবে যাদের কিয়ামতের ময়দানে আমলনামার অবস্থা খারাপ থাকবে, ওই সমস্ত মানুষগুলি আফসোস করবে আর বলবে, হায় আফসোস আজকে যদি আমি বান্দার আমলনামাটা আমার হাতের মধ্যে না দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছেন বারবার, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কোন জালেম বেঈমানকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করে উলুহু ওই নাফরমানগুলোকে পাকড়াও করো, ফাগুল্লুহু তাদেরকে জিঞ্জিরে দ্বারা বেঁধে নাও, সুম্মাল জাহিমা সাল্লু তারপর তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দাও। সেদিন আর ছেড়ে দেওয়া হবে না। যদিও দুনিয়ার মধ্যে বারবার ছাড় দিয়েছেন আল্লাহ, কিন্তু আখিরাতের কাউকে আর ছেড়ে দেওয়া হবে না। দ্বিতীয় যে মহা মুসিবতটা হলো, সেটা হলো সমস্ত মানব জাতিদেরকে কিয়ামতের একটা সেতুর উপর দিয়ে অতিবাহিত হওয়া লাগবে, যার নাম হলো ফুলসিরাতের সেতু। এই যে ফুলসিরাতের সেতু রয়েছে, ফুলসিরাতের ফুল রয়েছে, এই ফুলসিরাতের সেতু দিয়া আমাদের সকলকে একদিন অতিবাহিত হয়ে যাওয়া লাগবে। এই ফুলসিরাতের সেতু দিয়া যতক্ষণ পর্যন্ত মানব জাতি অতিবাহিত হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নেবে না, নফসি নফসি অবস্থা শুরু হয়ে যাবে।
এই ফুলসিরাতের সেতু কেমন থাকবে? অন্ধকার সেতু থাকবে, এটা 500 বছরের লম্বা চওড়া রাস্তা থাকবে, তো বারিক হালকা সেতু থাকবে। আর কারা এই সেতুর উপর দিয়ে কারা অতিবাহিত হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার মধ্যে আখিরাতের সামানকে সুন্দর করে রেডি করে আখিরাতের মধ্যে এসেছে, ওই বান্দাগুলি বিজলির আকারে ফুলসিরাতের সেতু দিয়ে পাড়ি দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই দিনটা স্মরণ রাখার যোগ্য দিন, যেদিন তোমরা দেখতে পাবে যে মুমিন নারী পুরুষদের আলো একটা নূর, একটা বাতি তাদের সাথে থাকবে, আগে আগে থাকবে। আর ওই আলো বাতির মাধ্যমে বান্দা বান্দিগুলি ওই ফুলসিরাতের মতো ভয়ানক সেতু দ্বারা মুহূর্তের মধ্যে বান্দা বান্দিরা পাড়ি দিয়ে তারা বিজলির আকারে চলে যাবে। মুমিন নারী পুরুষদের সামনে একটা আলো থাকবে, বাতি থাকবে কিয়ামতের দিন। ওই ফুলসিরাতের সেতুর উপর একটা আলো বাতি থাকবে সামনে, আর ওই বাতির উপর নির্ভর করে মুমিন নারী পুরুষরা মুহূর্তের মধ্যে বিজলির আকারে ওই ফুলসিরাতের 500 বছরের লম্বা চওড়া রাস্তা তারা অতিবাহিত হয়ে পাড়ি দিয়ে চলে যাবে। ওই এটা কিসের নূর থাকবে? বান্দার কোরআন তিলাওয়াতের নূর থাকবে, বান্দার আমলে সালেহার নূর থাকবে, বান্দার জিকিরের আলো নূর থাকবে। এরকম না জানি কত আমলে সালেহার নূর সেদিন বান্দার আগে আগে বাতি দিবে, পয়সা এরকম আলো দিবে। আর আলোর মাধ্যমে বান্দা 500 বছরের লম্বা চড়ে সেতু মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা পাড়ি দিয়ে আল্লাহর বান্দা চলে যাবে। সেদিন মুনাফিকদের কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নারী পুরুষরা সেদিন মুসিবতের মধ্যে ফুলসিরাতের সেতুর উপর পড়ে যাবে, আর তারা মুমিন মুমিনাতদের দৃষ্টি আকর্ষণ করে বলবে, আজকে তোমরা তোমাদের সাথে করে আমাদেরকেও তোমরা তোমাদের সাথে করে নিয়ে যাও, কারণ তোমাদের হাতে আলো আছে, বাতি আছে। আমরা অন্ধকারের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমাদের হাতে কোনো আলো নাই, বাতি নাই, আমাদেরকে আজকে যদি একটু সাহায্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা আবার পৃথিবীর মধ্যে ফিরে যাও। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। তোমরা আবার দুনিয়ার জমিনের মধ্যে ফিরে যাও, তোমরা আবার পৃথিবীর মধ্যে ফিরে যাও। যদি যাও তাহলে তোমরা আবার পৃথিবীর মধ্যে ফিরে যাও, তাহলে আলো বাতিকে তোমরা পেয়ে যাবে। ইসলামের বুনিয়াদি আকীদা হলো, ইসলামের বুনিয়াদি আকীদা হলো 3টা। প্রথম নম্বর হলো তাওহীদ, দ্বিতীয় নম্বর হলো রিসালাত, আর তৃতীয় নম্বর হলো কিয়ামত। তাওহীদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিশ্বাস, একত্ববাদ যে আমাদের হকীকি মাবুদ শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনাকে ছাড়া আর কোনো মাবুদ নেই। দ্বিতীয় হলো রিসালাত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, এবং তিনি ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ